স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সামনে রেখে ভার্চুয়াল পরিসরে হয়েছে ঐক্য.com.bd চ্যানেল আই বিজয় মেলা। চ্যানেল আই চেতনা চত্বরে উদ্বোধন পর্বে মুক্তিযোদ্ধা বিশিষ্ট জনেরা বলেন, নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে এই আয়োজন ভূমিকা রাখবে। 14তম বিজয় মেলার দিন জুড়ে চ্যানেল আই সম্প্রচার হয়েছে গান, নাটক, টেলিফিল্ম ও টকশোর বিশেষ পর্ব। সুলতানা হিমুর রিপোর্ট। দেশমাটি মানুষের জয়গান উচ্চারণে হচ্ছে 14তম ঐক্য.com.bd চ্যানেল আই বিজয় মেলা 2020। মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট জনদের উপস্থিতিতে উদ্বোধন হয় মেলার। ধন্যবাদ। ভার্চুয়ালি কানেক্টেড আছেন জনাব ফরিদুর রেজা সাগর, ভার্চুয়ালি কানেক্টেড আছেন। উদ্বোধনের পর বিজয় মেলায় এক ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি হয়। স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি তুলে দেওয়া হয় চ্যানেল আইকে। দেশের উন্নয়ন ও দেশের ইতিহাস ঐতিহ্য রক্ষায় কাজ করে যাওয়ার কথা জানায় চ্যানেল আই। এই বছর যখন আমরা মুজিব শতবর্ষ পালন করছি, আমাদের জাতির জনকের জন্ম শতবার্ষিকী পালন করছি, সেই বছর যা কিছুই থাকুক, যত দুঃসময় কিংবা যে বিপদে থাকুক, আমাদের যে আনন্দ, আমাদের যে পথ চলা, সেটা তো থেমে থাকতে পারে। আমরা আমাদের বিজয়ের দিনটি করতে পারি। সেই কারণেই ঐক্য চ্যানেল আই বিজয় মেলা প্রতি বছর এই বছর অনুষ্ঠিত হয়েছে এবং এই বিজয় মেলা বারবার মনে করিয়ে দেবে বাঙালি বীর জাতি, বাঙালি সেই জাতি যারা অনেক গর্ব করতে পারে, গৌরব করতে পারে। তার ভেতরে সমস্ত পৃথিবী যখন খাদ্য নিয়ে চিন্তার ভেতরে, খাদ্য নিরাপত্তা নিয়ে প্রচন্ড রকম শঙ্কার ভেতরে এই করোনাকালীন সময়ে, তখন বাংলাদেশের কৃষক মুক্তিযোদ্ধারা তারা আবার মুক্তিযুদ্ধের মতোই, যুদ্ধের মতোই আমাদেরকে একভাবে খাদ্য সহায়তা একেবারে সরবরাহ করে রেখে গেছেন এবং আমাদের বিন্দু মাত্র কখনোই খাদ্য সংকটের কথা এই প্যান্ডেমিকের সময় আমরা শুনিনি। অর্থাৎ এই বিষয়গুলোকে বলার উদ্দেশ্যটা হচ্ছে আজকে সমগ্র বাংলাদেশ একটা সমৃদ্ধ বাংলাদেশে রূপ নিয়েছে। আমি তো বিশ্বাস করি যখন এই সুবর্ণ জয়ন্তীতে আমরা মহাসড়কে উঠেছি, যখন পাড়ি দিয়ে ওপারে যাব, তখন এই বাংলাদেশটা হবে আরো অনেক বড় সমৃদ্ধ এক বাংলাদেশ। সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যখনই আমাদের যার যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে মমতা মিশিয়ে আমরা যখনই আমাদের এই দেশটাকে ভালো রাখার চেষ্টা করব, তখনই কিন্তু এই দেশ ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। আজ 16ই ডিসেম্বরে কিন্তু একটি প্রতিজ্ঞা হওয়া উচিত আমাদের, যে আমরাই যেন এই দেশটাকে ভালো রাখি, কারণ আমরাই এই দেশটাকে মুক্ত করেছি। সুতরাং শুধু আমাদের ছোট ছোট কাজেই কিন্তু আমাদের দেশটাকে আমরা ভালো রাখতে পারবো, আর বড় কাজগুলোর জন্য সরকারই রয়েছে। তা আমাদের ছোট কাজই কিন্তু সরকারকে সাহায্য করবে বড় কাজগুলো সহজ করে দেওয়ার জন্য। বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দিতে কাজ করার কথা জানান আয়োজনের পৃষ্ঠপোষক ঐক্য ফাউন্ডেশন। চ্যানেল আইয়ের সাথে ঐক্য.com.bd আমরা একসাথে মেলা করতে পেরে, কারণ ঐক্য.com.bd 80 লক্ষ উদ্যোক্তা নিয়ে কাজ করছে এবং এই 80 লক্ষ উদ্যোক্তাদের আমাদের কোনোভাবেই কোনো শক্তি, কোনো অপশক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি আমাদের এই উদ্যোক্তাদের মাঝে উনার ভালোবাসা দিয়ে, উনার প্রেরণা দিয়ে, তাদেরকে ভালোবেসে আজকে উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে চ্যানেল আইয়ের আয়োজনকে সাধুবাদ জানান বিশিষ্ট জনেরা। এমআর আক্তার মুকুলের সেই চরমপত্র আমাদেরকে যে কি সাহস দিত, কি সঞ্চয় আমরা যে করেছি যুদ্ধ করার, সেটা বলার অপেক্ষা রাখে না। এই প্রাঙ্গণ থেকে সবাইকে, দেশে এবং বিদেশে যত বাঙালি এই লাইভ দেখছে, তাদের আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা জানাই। আমাদের মুক্তিযোদ্ধারা হত্যা করছে, কোন বৃষ্টি উড়িয়ে দিচ্ছে, কোন কালভার্টটি উড়িয়ে দিচ্ছে, আমাদের বিজয় পতাকা কোথায় স্থাপিত হচ্ছে, সবকিছু কিন্তু নির্দেশিকা দিয়েছিল এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আমি নিশ্চিত আমাদের নতুন প্রজন্ম এই সব যে পুরনো শকুনদের আবার বাধা দেবে এবং কিছুতেই আমাদের বাংলাদেশকে ক্ষত বিক্ষত করতে দেবে না।
এছাড়াও সারাদিন চ্যানেল আই এর পর্দায় রাখা হয় মুক্তিযুদ্ধ ভিত্তিক টেলিফিল্মের সম্প্রচার, টকশো টু দ্য পয়েন্টের বিশেষ পর্ব, কেকা ফেরদৌসির দেশ বিদেশে রান্নার বিশেষ পর্ব এবং নজরুল উৎসব। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।